করতে তেমন একটা সমস্যাই হয়নি এবং আমরা যাওয়ার পর সেখানে কোনো মানুষই ছিল না, শুধুমাত্র আমরাই ছিলাম। তাই আরও বেশি রিল্যাক্স এবং প্রাইভেসি মেনটেন করে আমরা খুব সুন্দরভাবে সুইমিং করতে পেরেছি এবং আমাদের তারা অনেক ভালো সার্ভিস দিয়েছে। স্টাফদের ব্যবহার অনেক অনেক বেশি ভালো ছিল। সব মিলে দিনটা অনেক বেশি উপভোগ করেছিলাম আমরা। আসলে আমি সেভাবে কোনো লাইফস্টাইল ব্লগ বা ডেইলি ব্লগ ছাড়ি না, আপলোড করা হয় না আমার এই কারণে যে তোমরা পছন্দ করবা কি না বা তোমরা আমার কাছ থেকে ব্লগটা দেখতে বেশি লাইক করবা কি না। তো তোমরা যদি চাও আমি ডেইলি লাইফের ব্লগ কিংবা মিনি ব্লগ কিন্তু আপলোড করতে পারি। যাই হোক, সুইমিং করতে কিন্তু বেশ মজা লাগছিল, যেহেতু গরম, প্রচণ্ড গরমের মধ্যে আমরা গিয়েছিলাম। আর ওই দিনই মনে হয় সবথেকে বেশি রোদ উঠছিল, বেশি গরম ছিল। সুইমিং করতেও অনেক বেশি ভালো লাগছিল। আমার মনে হয় কি সানস্ক্রিন ডাবল লেয়ারের দিয়েও সেদিন কোনো কাজ হয় নাই। ওই দিন বাসায় আসার পর যে পরিমাণের ফেসে ট্যান পড়ছে, সেই ট্যানগুলো আমি 7 দিনেও তুলতে পারতেছি না। তো তোমরা কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছো এবং তোমাদের এলাকায় কী পরিমাণ গরমটা পড়েছে প্লিজ আমাকে কমেন্টে জানাবা। আর তোমরা এই ঈদের মধ্যে কোথায় কোথায় ঘুরতে গিয়েছো, ট্যুর করতে গিয়েছো, কার কার ঈদ কেমন কাটলো প্লিজ আমাকে কমেন্টে জানাবা। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তারপর আমরা চলে যাই সুইমিং শেষে তাদের সেকেন্ড ফ্লোর, যেটা ওইখানে তাদের রেস্টুরেন্ট আছে। যেহেতু বাইরের খাবার অ্যালাউ না, তো আমাদের লাঞ্চ করতে হইতো, সেই জন্য তাদের রেস্টুরেন্ট থেকে আমরা খাবার অর্ডার করি। সুইমিংয়ের সময় আমরা একবার স্ন্যাক্সটা অর্ডার করেছিলাম, কিন্তু যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার্স বেশি ছিলাম সেই জন্য আমাদের সেটাতে হয় নাই। সেই জন্য আমাদের স্ন্যাক্সের পরও আমাদের লাঞ্চের জন্য তাদের রেস্টুরেন্টের থেকে খাবার অর্ডার করতে হয়, যেহেতু ভেতরের থেকে আমাদের খাবার খেতে হবে। তো রিসোর্ট যেগুলো, সেই রিসোর্টের মনে করে খাবারগুলো একটু দাম সচরাচর বেশিই থাকে বাইরের থেকে। যেহেতু আমরা গিয়েছিলাম একদম সকাল 11টার দিকে, না সরি 10টার দিকে গিয়েছিলাম এবং ফিরতে ফিরতে আমাদের 4টা বেজে গিয়েছিল। অ্যাট দ্য লাস্ট একটাই কথা বলবো, ফ্যামিলিকে সময় দাও, ট্যুর করো, মন সবসময় ফুরফুরা থাকবে। কথা হবে, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।